তো হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছে। এইভাবে তোমরা যদি দেশি মুরগা বানাতে চাও ঘরে এবং সহজ সরল পদ্ধতিতে, তো আমাদের পদ্ধতিটা ফলো করে। তো আমরা প্রথমে দেশি মুরগা নিয়ে নিয়েছি, তারপর নুন ইউজ করেছি, তারপর হলুদ পাউডার ইউজ করি। হলুদ পাউডার দেওয়ার পরে আমরা 2 চামচ এখানে আদা পেস্ট দিয়ে দেবো, আর 2 চামচ রসুন পেস্ট দিয়ে দেবো। তো রসুন পাউডারটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জলে একটু ভালো করে গলিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমরা সরষের তেল দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ তোমরা এভাবে মিক্স করে নেবে হাতের মাধ্যমে। দেখতে পাচ্ছ আমরা দেশি মুরগা নিয়েছি। দেশি মুরগা তোমরা কে কাকে হাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে বলবে না কিন্তু। তো দেখতে পাচ্ছি দেশি মুরগাটা ভালো করে এটা ম্যারিনেট করার পর আমরা এটা রেখে দেবো মোটামুটি 10 মিনিটের মতো। এটা রেখে দেবো। দেখতে পাচ্ছি আমরা ভালো করে ম্যারিনেট করেছি হাতের মাধ্যমে তোমরা ম্যারিনেট করে নেবে এভাবেই। কি সুন্দরটা লাগবে না মোটো এই চিকেন যেটাই তোমরা বানাবে। তো আমি দেখতে পাচ্ছি আমরা এখানে দেশি মুরগি ইউজ করছি। তো একটা কড়াইতে আমরা সরষের তেল নিয়ে নিয়েছি, তারপর আমরা অল্প পরিমাণ নুন দিয়ে নিয়েছি। তো তোমরা তারপর দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ছুলে নিয়ে, আর 4 থেকে 2 এরকম ফাড়া করে নিয়ে তোমরা ভালো করে বড় বড় করে সাইজের ভেজে নেবে। তো দেখতে পাচ্ছ ভাজা যখন অল্প অল্প সাইডে সাইডে লাল হবে তখন আমরা উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমরা আদা হয়ে গেছে। তারপর আমরা হলুদ ইউজ করেছি, হলুদ ইউজ করে ভালো করে ভাজে নিয়েছি। তারপর আমরা উঠিয়ে নিয়েছি এটা। তো উঠানোর পর আমরা এটাতে দিয়ে দিয়েছি জিরে, দারচিনি, লং, এলাইচি, তেজপাতা এবং মরিচ। মরিচ দেওয়ার পর আমরা এটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজ ভালো করে গলে নিচ্ছি। তো গলিয়ে নেওয়ার দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এভাবে গলিয়ে নেবে তোমরা। তো গোলানোর পর আমরা দিয়ে দিয়েছি বিলাতি কাটা। এরকমভাবে ছোটো ছোটো কেটে তোমরা বিলাতি কেটে নেবে। বিলাতি কেটে নিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে। মিক্স করে একটা গ্রেভি ভালো করে বানিয়ে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি আমরা দেশি মুরগিটা ভালো করে দিয়ে দিন। ভালো করে একটু একটু কষাতে ভাজবে। দেখতে পাচ্ছ মশলাটার সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে, তখন একটু আলাদাই একটু রং আসবে, একটু সাদা সাদা যখন আসবে তখন তোমাদের মশলার পাল্লা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা পরের প্রসেসে চলে যাবো। তারপর কাশ্মীরি মির্চা দিয়ে দিয়েছি। কাশ্মীরি মির্চা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। তো মিক্স করে নেবে তোমরা এভাবেই। তোমরা মিক্স করার পর দেখতে পাচ্ছ কি সুন্দরটা একটা একটা আলাদা রং আসবে কাশ্মীরি মির্চা তোমরা অনেক লোকেই জানো যে কালারের জন্য ইউজ করে, কিন্তু না, এটা কোনো ন্যাচারাল কালার, এটাতে কোনো মিক্স থাকে না, কেমিক্যাল থাকে না। তো দেখতে পাচ্ছি আমরা কাশ্মীরি মির্চা ইউজ করার পর আমরা এটা মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রাখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি কি সুন্দর তেল ভালো করে উঠে গেছে। তারপর এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে দিচ্ছে, মিক্স করা হয়ে গেছে কমপ্লিট। তো মিক্স করে দেখতে পাচ্ছি কি সুন্দর। এটা আমরা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মধ্যে। এটা সিদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা আমাদের দেশি মুরগি এখানে ইউজ করছি, তো দেশি মুরগি আমাদের সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি দেশি মুরগি সিদ্ধ হওয়ার পর কি সুন্দর একটা মোটা গ্রেভি বনে গেছে। তো যখন লটকা হয়ে যাবে তখন তোমরা আলুটা ইউজ করবে। আলুটা দিয়ে নিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেবে। তো আলুটা দেখতে পাচ্ছ আমরা মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এভাবে মিক্স করে নেবে তোমরা। মিক্স করার পর আমরা দিয়ে দেবো এটাতে জল। তো জল দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য, কারণ আলুটা আমাদের ভাজিয়ে রেখেছি উপর সিদ্ধ, উপর ভাজা হয়ে গেছে কিন্তু মাঝে এরকম সিদ্ধ হয়নি, কাছে আছে। তো আমরা সিদ্ধ করার জন্য আলুটা দিয়ে দিয়েছি। তারপর এটা একটা ভালো করে মিক্স করে নিয়েছি মশলা আর আলুর জল। তারপর মিক্স করার পর আমরা একটা ঢাকন লাগিয়ে রেখে দেবো মোটামুটি। তো আমরা 10-15 মিনিটের মতো। তো 10 মিনিট মোটা পর দেখবে তোমরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ যখনই হয়ে গেছে তোমরা তখন এটা গরম মশলা ইউজ করে দেবে। একটু অল্প পরিমাণে গরম মশলা ইউজ করে ভালো করে এই পার্ট করে মিক্স করে নেবে। তারপর তোমাদের মনে করে রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করবে, এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করতে বলবে না। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা